হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। ভিডিও শুরুতেই আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলিকে জানাই মেরি ক্রিসমাস। তোমাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি বেশ কয়েকটা সিনেমার আপডেট দেবো। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বর্ডার 2 থেকে আপডেট এসেছে যে গতকাল কিন্তু তাদের শুটিং স্টার্ট হয়ে গেছে এবং এটা অনুরাগ সিং দ্বারা পরিচালিত। এতে সানি দেওয়াল আছে, বরুণ ধাওয়ান আছে এবং আয়ান শেট্টি আছে, যেটা কালকে একটা পিকচার দিয়েছে যে কাল থেকে শুটিং স্টার্ট হয়ে গেছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্কাই ফোর্স, যেটা অক্ষয় কুমারের নেক্সট সিনেমা, সেটা কিন্তু 3rd জানুয়ারি ট্রেলার রিলিজ করা হবে এবং এটা কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে মুম্বাইতে রিলিজ করবে। নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা অক্ষয় কুমারকে ঘিরে। অক্ষয় কুমারের যে ভূত বাংলা সিনেমাটা আসছে সেখানে কিন্তু শোনা যাচ্ছে টাবু আছে। দেখো, টাবু কিন্তু এমন একজন হিরোইন যে কিন্তু সব সিনেমাতে সাধারণত অভিনয় করে না, খুব বেছে বেছে করে। তা বোঝাই যাচ্ছে যে ভূত বাংলা সিনেমাটা কিন্তু খুব ভালো হতে চলেছে, যাতে ওখানে কিন্তু টাবুকে অ্যাজ এ হিরোইন বা মানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র দেখা যাবে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সূর্যা 44 থেকে। সূর্যা 44 আজকে কিন্তু দুপুর 11টা তাদের কিন্তু ট্রেলার এসে গেছে এবং ওখানে কিন্তু পূজা হেগড়েকেও দেখা যাচ্ছে। একটা পোস্টারের মাধ্যমে ওরা আজকে জানিয়ে দিয়েছিল 11টার সময় রিলিজ করবে এবং টিজারটা কিন্তু ভালোই এসেছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিল রাজু যিনি হচ্ছেন তেলেগু ইন্ডাস্ট্রির হচ্ছে চেয়ারম্যান। তিনি বলেছেন যে পুষ্পা 2 যে প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে দেখার জন্য যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে চাপা পড়ে যে মারা গেছিল, তার মধ্যে যে রেবতী যে মহিলাটি মারা গেছিল, তো তার যে হাজবেন্ড তাকে কিন্তু একটা চাকরি দেওয়া হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং সেই চাকরিটা এখন কি হবে সেটা নিয়ে কিন্তু এখনো ভাবিনি। তবে সারা জীবনের জন্য তাকে যে একটা পার্মানেন্ট চাকরি দেওয়া হচ্ছে এরকমটা তার খুব ইচ্ছে এবং সেটা তিনি জানিয়েছেন এবং তার পুরো পরিবারের কিন্তু সারা জীবনের ভার তিনি বহন করবেন এরকম একটা জানিয়েছেন। তো এটা খুব একটা ভালো খবর। তাছাড়া আল্লু অর্জুনও কিন্তু 25 লক্ষ টাকা দিয়েছে। তো এই হচ্ছে খবর। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা পুষ্পা 2 কে ঘিরে। পুষ্পা 2 কিন্তু 700 কোটি নেট কালেকশন করে নিচ্ছে হিন্দি বেল্ট থেকে, যেটা কিন্তু আজ মানে এত কম সময় ফার্স্টে 700 করোড়, যেটা কিন্তু এখনো অব্দি কোনো সিনেমা ভাঙতে পারেনি এবং আগামী দিন কোন সিনেমা ভাঙবে সেটা দেখার। এবং কিন্তু টিকিট বিক্রির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ রেকর্ড করেছে, 800 মিলিয়ন কিন্তু টিকিট বিক্রি করে দিয়েছে, যেটা কিন্তু কেজিএফ 2 যেটা 17.7 মিলিয়ন ছিল সেটাকেও ক্রস করে দিয়েছে, মানে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে। তোমাদের যে আপডেট করবো সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। গেম চেঞ্জার 27 ডিসেম্বর তাদের ট্রেলার রিলিজ করছে এবং রামচরণ কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছে যে ট্রেলারটা দেখুন এবং আপনারা যা নেগেটিভ আপনাদের লাগবে সেটা কিন্তু মানে একদম ফ্রি, যে আপনারা সেটা সোশ্যাল মিডিয়াতে জানান এবং আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। এবং এটা বলে যে সিনেমা দেখার পর অবশ্যই আপনারা নেগেটিভ রিভিউ দিতে পারেন, তবে আমি গ্যারান্টি দিচ্ছি যে সিনেমাটার মধ্যে আপনারা কোনো নেগেটিভ মানে কিছু পাবেন না যে আপনারা রিভিউ দেবেন আর কি। তো এটা একটা ভীষণ কনফিডেন্ট দেখিয়েছে এবং শঙ্কর যে ফিল্ম ডিরেক্টর সিনেমা তিনিও একই কথা বলেছিলেন এবং খুব চমকপ্রদ জিনিস আছে সেটা বলেছেন। এবং এসডি সূর্যা এবং রামচরণের যে টক্করটা আছে সেটা কিন্তু দারুণ জবরদস্ত ভাবে দেখানো হবে। তো এরকমটাই জানিয়েছেন। এবার দেখার মানে এতটা কনফিডেন্ট যখন বলছেন, এবার দেখার কি হয়। নেক্সট আমি যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিকান্দার থেকে। সিকান্দার তোমরা জানো যে 27 ডিসেম্বর রিলিজ করছে এবং এখানে কিন্তু সালমান খানের একটা মাস্ক পরা মানে পিকচার কিন্তু খুব ভাইরাল হয়েছে, যেখানে মাস্ক পরা আছে এবং পেছনে প্রচুর কিছু লোক রয়েছে। তো এটাকে কিন্তু ফেক বলা হচ্ছে, কারণ এত ইজি ভাবে কোনো টিজারের এরকম দেখা যাবে না যে নর্মাল একটা মাস্ক পরে। যেহেতু এটা খবর এসেছিল যে মানে কে যেমন মাস্ক পরা ছিল সেরকম কিন্তু এখানে সালমান খানের মাস্ক পরা একটা কোনো সিন দেখাবে, তো সেই থেকে কেউ হয়তো এআই থেকে বানিয়েছে এরকমটাই জানা যাচ্ছে। তো এটা একদমই ফেক, যে পিকচারটা মানে লিক হয়েছে সেটা কিন্তু একদম ফেক এরকমটাই জানা যাচ্ছে। নেক্সট এবং লাস্ট যে তোমাদের আপডেটটা দেবো সেটা হচ্ছে মার্কো সিনেমা থেকে। মার্কো সিনেমাটা কিন্তু দেখো এত কিন্তু প্রথমে প্রচার ছিল না, সিনেমাটা রিলিজ করার পর লোকের মুখে মুখে কিন্তু এর প্রচার পেয়েছে এবং এটা হিউজ হিট করে গেছে এবং অনেকে মনে করছে এটা কিন্তু 2024 সালের বেস্ট সিনেমা। এবং এই সিনেমাটা কিন্তু ব্রুটালিটির ক্ষেত্রে এটা অ্যানিমাল এবং কিল সিনেমাটাকে কিন্তু মার দিয়ে দেয়, একদম হেসে হেসে 10 গোল দিয়ে দেবে। এবং এই সিনেমাটা কিন্তু 3 দিনে 30 কোটি তার যে বাজেট, সিনেমার বাজেট সেটাকে উঠিয়ে নিয়েছে। এরপর যা হবে সেটাই তার লাভ। এবং এটাও বলা হচ্ছে যে পুষ্পা 2 কে কিন্তু হারি বিট করে দিচ্ছে। কোন দিকে বিট করে দিচ্ছে আমি তোমাদের বলছি যে মালায়ালাম যে মানে দেখো পুষ্পা 2 কিন্তু হিন্দি, তামিল, তেলেগু সব জায়গাতেই কিন্তু এর টাকা উঠেছে, কিন্তু মালায়ালাম থেকে খুব কম উঠেছে, যেটা যে 14.2 কোটি। তো সেটাই কিন্তু বিট করে দিয়েছে, 3 দিনেই বিট করে দিয়েছে এবং সেটা করেছে 15 কোটির মতো। কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি, এই সিনেমাটা কিন্তু মালায়ালাম সিনেমা, তো মালায়ালাম থেকে কিন্তু এর উঠে দিয়েছে। তো সেই দিক থেকে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের দিক থেকে মালায়ালাম বেল্টে কিন্তু এই কিন্তু পুষ্পা 2 কে বিট করে দিয়েছে। তো এটা একটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু মার্কো সিনেমাটা নিয়ে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে। এখনকার মতো